তাহলে আপনি উঠুন। না, আপনি চলে যান এখান থেকে। আপনি উঠুন। আমাকে ছাড়, আমি মরে যাই যাব। আপনি আপনার ছেলেকে বাঁচান। না মা, উঠো, কাউকে মরতে দিব না আমরা। উঠো 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 বাবা, উঠো। না, যে পৃথিবীতে সাদা কালো আর ধনী গরিবের বৈষম্য আছে সে পৃথিবীতে আমি থাকতে চাই না। আমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাবা। উঠ উঠ আমি ওঠ আমি ওঠ। উঠ মা, উঠো উঠো। উঠ। উঠো। এই আমিনের মা, আরে এই আমিনের মা, আরে আসো দেখো কাকে নিয়ে এসেছি। এটা তুমি কানে নিয়েছো? আরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলে কেন? বৌমাকে ঘরে নাও। বৌমা? বৌমা মানে? তোমরা তো গেলা পাত্রী দেখতে, বউ নিয়ে বাড়ি তাইবা, এটা তো কোনো কথা ছিল না। আরে মেয়ে দেখে পছন্দ হইলো, জাত কুল সব মিলা গেল, তাই সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। ও, বৌমা মনে হয় অনেক সুন্দর, তাই না? আমাকে 10 গ্রামের মানুষ দেখে কই বোঝে না ওই বাড়ি একটা বউ আনছে, তাও আমিনের বউ। নিশ্চয় বৌমা অনেক সুন্দরী, তাই না? বৌমা দেখি তো। এই, তোমারে কি কোনো তাবিজ কবজ করছিল নাকি? হ্যাঁ, না জোর করে তোমাকে গালে চাপাই দিছে? এটা তুমি কি আনছো? এটা তো পাতিলের কালির চাইতে বেশি কালি। হ্যাঁ, হেয়ার পেট থেকে যদি গেল পাই পোলা নয়, হেগলাও তো এরকম কালি হবো। এই বউ আমার বাড়িতে আমি তুলবো না। এইটা রে যে বাড়ি থেকে আনছো ওই বাড়ি থিও যাও। কি হলো যাও? আমি এই বউ আমার বাড়িতে রাখবো না আমি। সি সি সি, হে তো কালা বাবা। আমার অপরাধ, আমি কালো। আমি কোন দেশে কোন বংশে জন্মগ্রহণ করেছি সেখানে আমার হাত ছিল না। আমি ছেলে না হয়ে মেয়ে হয়েছি, সেখানেও আমার কোনো হাত ছিল না। আমি ফর্সা না হয়ে কালো হয়ে জন্মেছি, সেখানেও আমার কোনো হাত ছিল না। তবে কেন আমাকে এই কালো ত্বকের জন্য প্রতিনিয়তই অপমান সয়ে যেতে হচ্ছে? বাবা, আমি এই জীবনের এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। কেন আপনি আমাকে বাঁচালেন? নতুন করে অপমান অপদস্থ হওয়ার জন্য? তুমি থামো বৌমা। আমিনার মা, ওকে ঘরে নিয়ে চলো, না, ওকে বরণ করে নাও। এই বউ আমি আমার ঘরে উঠাবো না। ঘরে উঠাবে না? না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার গর্ভে যে সন্তান ছিল, যে মেয়ে কালো কুৎসিত, তাকে তুমি ফিরিয়ে আনো। যাও। মনির। জি আব্বা। জামাই বাবাজি, তুমি এক্ষুনি আমার মেয়ে কাইনা তোমার শাশুড়ির কাছে ফিরিয়ে দিয়ে যাবে। এটা যাও। তুমি কি কইতেছো? হ্যাঁ, ঠিকই বলছি আমি। আল্লাহর সৃষ্টি, তাকে তুমি এমন ভাবে, না না না, এটা সহ্য করার মতো নয়। মনির যদি তোমার ওই কালো মেয়ে নিয়ে সংসার করতে পারে, তাহলে আমাদের আমিন কেন ওকে নিয়ে সংসার করতে পারবে না? ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। যাও, তোমার দরকার নেই। আমি নিজেই বৌমাকে ঘরে নিয়ে যাব। আসো বৌমা, আসো, আমি নিজেই বরণ করে নিয়ে যাচ্ছি। তুমি তোমার শাশুড়ির কথায় মন খারাপ করো না বৌমা।
কয়দিন পরে। মা, খাবার রেডি, আসেন খাইতে আসেন। না না, তোমার ওই কালো কুচ্ছিত হাতের নোংরা খাবার আমি খাবো না। তুমি খাবে না ছোট ভাই? তোমার হাতের খাবার খায় যদি আমার পেটের অসুখ হয়, না না ভাবি, তোমার হাতের খাবার খাবো না। কি বললাম শোনো না, তোমার ওই নোংরা হাতের খাবার আমরা কেউ খাবো না। কি হলো, যাও যাও এখান থেকে। মা, বড়লোক শিল্পপতির ঘরে বুয়ারা রান্না করে আর মেন সাহেবরা সেই খাবারটা খায়। আমার না হয় আপনি সেই বুয়া, সেই কাজের লোক ভাইবে খাবারটা খাইলে। এই যে, এ কি করলে তুমি? আমাকে সুখী করার জন্য পুরো পরিবারটাতে তুমি অশান্তি ডেকে আনলে। কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। মা আর তোমার ছোট ভাই কেউ আমাকে মেনে নিতে পারছে না। মেনে নিবেই বা কিভাবে বলো? প্রত্যেকটা মাই চায় তার ছেলের জন্য একটি সুন্দর লাল টুকটুকে বউ আসুক, আর আর ছোট ভাই সে চায় রাঙা একটি ভাবি আসুক, আর সেখানে কিনা আমার মতো একটা মেয়ে। রাখো তো এইসব কথা, সবারই সব চাওয়া সবসময় পূরণ হয় না। দেখো, একটা সময় সব ঠিক হয়ে যাবে। কি রে আমি খুব চিন্তিত মনে হচ্ছে। অফিসে আরে। যাবে যে এমনি ভালো লাগতেছে না। এমনি নাকি আমাকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছিস? কি ব্যাপার খুলে বলতো দোস্ত। কি করে যে বলি তোকে, তোমাকে বাবা ছাড়া কেউ মেনে নিতে পারছে না। মেনে নিবেই বা কি করে বল? বিয়ে তো আর ছেলে খেলা নয়। দয়া দেখিয়ে, শ্রম দিয়ে কাউকে আর্থিক সহযোগিতা করা যায়, সময় দেওয়া যায়, কিন্তু বিয়ে করা যায় না। হাসিব, তুইও তুইও এসব বলছিস? হ্যাঁ, মিথ্যে বলে খুশি করা চেয়ে সত্য বলে কষ্ট দেওয়াটা খারাপ কিছু না। শিট। মা, মানে তুমি এটা কি করো? মা, মা ভাবিরে ছাড়ো। মা, শ্বাস মরলো। ছাড়ো ভাবিরে। এই এই কি হচ্ছে এখানে? ছাড়ো। সর্দি কি হচ্ছে? এই সর্বনাশ। চল তোকে আস, চল তোকে আস। আমি বাবা, জন্মের কি হয়েছে শিক্ষা বাবা? দেব। জন্মের শিক্ষা দেব তোকে আমি। কি হয়েছে বাবা? ছাড়েন কইতেছি, ছাড়েন। সি সি সি, তুমি এমন একটা কাজ করতে পারলে? হ্যাঁ, তুমি মা জাতির কলঙ্ক। ছি, আমি কাকে নিয়ে এতদিন সংসার করেছি? একটা কাল লাগিনি। বাবা, কি হয়েছে? কি হয়েছে? আমি 10 গ্রামের বিচার করি, আর আজকে আমার ঘরে যে অপরাধ সংঘটিত হতে যাচ্ছিল সে বিচার আমি কার কাছে দিব? পারবি? পারবি তোর এই কাল লাগিনি মায়ের বিচার করতে? পারবি তুই? বাবা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা,
মায়ের বিচার কি কখনো সন্তান করতে পারে? আপনার ছেলেও পারবে না, কিন্তু এর সমাধান আমি করতে পারবো। তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আপনাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এই পরিবার থেকে চিরতরে চলে গিয়ে। তোমা, এসব কি বলছো তুমি? মা, আপনি কেন খুনি হবেন? আপনি বললেই আমি হাসি মুখে নিজের দুর্ভাগ্যকে মেনে নিতাম। বাবা, যার কপালে আল্লাহ সুখ লেখেনি তাকে কি জোর করে সুখ দেওয়া যায়? আসি মা, আসি বাবা। মায়ের জন্য একটা সুন্দরী বউ এনে দিবেন। আসি মা, আসি বাবা। মার জন্য সুন্দরী বউ আনবেন। দাঁড়াও, তুমি চলে গেলে কি আমি সুখী হব? আমাকেও তোমার সাথে নিয়ে যাও, চলো। দাঁড়াও বৌমা, এই বুড়ো বয়সে আমি তো আর বউকে তালাক দিতে পারবো না, তবে ছেড়ে যেতে পারবো। বৌমা, তোমার এই বুড়ো ছেলেটাকে একা রেখে কোথায় চলে যাবে? আমি তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে যাও। দাঁড়াও ভাবি, তোমাদের সঙ্গে আমাকেও নিয়ে যাও। ভাই তুমি? হ্যাঁ ভাবি, এই নরকপুরি থেকে আমিও চলে যাব তোমাদের সঙ্গে। আমার একা রেখে তোমরা সবাই কই চলে যাইতেছো? লাভই কি করবো? কও, এই বাড়িতে আমি একা থেকে কি করবো? মানুষের যোগ্যতা যাচাই করতে হয় রূপ দেখে নয়, গুণ দেখে। তোমার উপরে রংটা তো সাদা, ভিতরে যে মাকাল, এটা তোমার বিবেককে তুমি প্রশ্ন করলে খুঁজে পাবে। তুমি যে নরকপুরি সৃষ্টি করেছো, এই নরকপুরিতে তুমি একাই থাকো। আমরা তোমার সাথে কেউ থাকবো না, এক মুহূর্ত না। হ্যাঁ, চলো চলো। না, না, তোমরা কেউ যাবো না। আমি যে ভুল করছি, হয় তোমরা আমার শাস্তি দাও, তা নাহলে তোমরা এই বাড়িতে থাইকা যাও।